আচ্ছা, তাহলে আমরা ভিডিওটা প্লে করি আবার। কি ছিল আয়াত নাজিলের সময় কে কে শুনেছেন সেগুলো অনেক কিছুই পাওয়া যায় হাদিসে। হাদিস না মানলে কোরআনের আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপটই বোঝা যাবে না। সুতরাং শুধু কোরআনই মানবো, হাদিস মানবো না, এই কথা কেউ কিভাবে বলতে পারে? দ্বিতীয়ত, কোরআনের 16 নং সূরা আন-নাহলের 44 নং আয়াত বলছে, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুসিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তোমার প্রতি নাজিল করেছে কোরআন, যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো যা তাদের প্রতি নাজিল হয়েছে, আর যাতে তারা চিন্তা করে। দর্শক, ভালো করে লক্ষ্য করুন, নবীকে কোরআন স্পষ্ট করে বুঝিয়ে দিতে বলা হয়েছে পবিত্র কোরআনে। নবী নিশ্চয়ই এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বুঝিয়ে দিয়েছেন। প্রশ্ন হলো, নবী কোন কথা দিয়ে, কোন শব্দ দিয়ে কোরআন স্পষ্ট করে দিয়েছেন? যে শব্দে, যে বাক্যে, যে ভাষায় তিনি কোরআন স্পষ্ট করে দিয়েছেন তাকেই আমরা হাদিস বলি। তা নিশ্চয়ই কোরআনে লিপিবদ্ধ নেই, কিন্তু হাদিসে আছে। জানি না এমন কথাও কেউ বলতে পারে কিনা নবী যা স্পষ্ট করে দিয়েছে সেটাও কোরআনে আছে। আমরা বলবো, তাহলে নবীকে স্পষ্ট করে দেওয়ার কথা বলা হয়েছে কেন? কোরআনেই যদি স্পষ্ট সব বর্ণনা থাকে। আবার কেউ হয়তো এই কথাও বলবেন, না, নবী এই আয়াত মানেননি, তিনি কোরআন স্পষ্ট করে দেননি। তাহলে আর কি বলবো? শুধু তাকে এবং তার নবীকে নাস্তিক হিসেবে স্বাগত জানাতেই পারি, কারণটা স্পষ্ট। কেন তারা কোরআনের আয়াত লঙ্ঘন করলেন? তৃতীয়ত, আহলে কোরআন বা কোরআনিস্টরা দাবি করেন হাদিস তো নবীর মৃত্যুর 200-300 বছর পর লিখিত হয়েছে। নবী ওনাকে হাদিস লিখতে বা সংরক্ষণ করতে নিষেধ করেছেন, তাই হাদিসে ভুলভ্রান্তি থাকতেই পারে, এদিক সেদিক হতেই পারে। ইসলাম সম্পর্কে কি পরিমাণ অজ্ঞ হলে এই কথা বলা যায় জানি না। এরা কোরআনকে বাঁচাতে হাদিসে এদিক সেদিক হয় বলে প্রচার করলেও এটা মূলত কোরআনের বাণীকেই প্রশ্নবিদ্ধ করেছে। যেখানে আল্লাহ কোরআনে নবীকে বলেছেন কোরআন স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য, তো নবী নিশ্চয়ই কোরআনকে বুঝিয়ে দিতে অনেক শব্দ দিয়ে করেছেন, সেটাই তো হাদিস। হাদিসের মাধ্যমেই এই আয়াতের উপর আমল হবে। সেই হাদিসে যদি এদিক সেদিক হয়ে যায়, তাইলে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণও তো এদিক সেদিক হয়ে যাবে, তাই না? প্রশ্ন হলো, আল্লাহ কি তার কোরআনকে সম্পূর্ণরূপে হেফাজত করতে পারেননি? অথচ তিনি তো কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সূরা হিজর আয়াত 9 বলা হয়েছে, দেখেন এতক্ষণ যে পক করলো, এটাও জানেন না যে ট্রান্সমিশন এরর হয়। মানে মানুষ যদি নাও চায়, যখন 100 বছর, 200 বছর, 300 বছর হয়, বা 5 বছরও যদি হয়, বা 5 জনও হয়, একটা ন্যারেশনের চেইন যত লম্বা হয়, ট্রান্সমিশন এরর তত বেশি হয়। ধরেন আমি নওয়াজ ভাইয়ের একটা কথা বললাম, নওয়াজ ভাই বললো সঞ্জিত ভাইরে, সঞ্জিত ভাই বললো তার বন্ধুরে, তার বন্ধু বললো তার বন্ধুরে, তার বন্ধু, এরকম চাইতে যেতে 100 জন যখন পার হবে, তখন একরকম অ্যাকুরেসি পাওয়া যাবে। 200 জন পার হলে আরেক রকম। এটা না চাইতেও হবে, এটা প্রাকৃতিক নিয়ম। এটাকে গবেষণার ভাষায় বলে ট্রান্সমিশন এরর। এই গবেট গুলা, এই মূর্খ গুলা জানেও না যে হাদিস যদি সহিও হয়, তাও ট্রান্সমিশন এরর হবে 1400 বছর পরে। আরেকটা বিষয় হচ্ছে গিয়া, প্রথম 80 বছরে কেউ সনদ লিখে রাখতো না। তার মানে কি? তার মানে সকল হাদিসই মুআল্লাক। এই নাস্তিক গুলো যদি জিজ্ঞেস করি, ভাই হাদিস সহিহ হওয়ার 5টা শর্ত তোরা বল, বলতে পারবে না এরা। মুআল্লাক হাদিস কারে বলে বলতে পারবে না। মুআল্লাক হাদিস মানে গোড়া থেকে কাট অফ, যে ইসনাদের যে চেইনটা থাকে সনদের, সেটা যদি শুরুর থেকে একদম গোড়া থেকে যদি মিসিং থাকে, বা ওইখানে যদি কেউ কেউ তাদলিস মানে হচ্ছে গোপন করে, তখন ওটাকে মুআল্লাক বলা হয়। তাদলিসের ক্ষেত্রটা আমি জানি না, বাট যদি ঝামেলা থাকে আর কি গোড়ার দিকে, প্রথম 80 বছর কেউ যদি রেকর্ডে না করে, তাহলে তো বানোয়াট সনদ গুলো আমাদের দেখাস কোত্থেকে? তার মানে মানুষ বানায়া চালাই দিছে। আচ্ছা কবির ভাই, আমরা ওই যে 1644 নিয়ে একটু আগাই, বায়ান এটা নিয়ে একটু খণ্ডন করে উচিত সম্ভবত। এরা বলতিছে এই আল্লাহ বলতিছে কোরআনটাকে সুস্পষ্ট করো মানুষের মধ্যে, তারা বলতিছে কোরআনটা সুস্পষ্ট করতে যে অতিরিক্ত বর্ণনা করো, তারা সেইটা বুঝাচ্ছে 1644 থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু পারলে সেইটা বের করেন 1644 দেখেন। আর বায়ান জিনিসটা আমরা একটু দেখি। হ্যাঁ, তাদের প্রেরণ করেছি, মানে পূর্ববর্তী যারা নবী রাসূল ছিল তাদেরকে প্রেরণ করা হয়েছে স্পষ্ট প্রমাণাদি ও কিতাবসমূহ, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করা হয়েছে যে তোমার প্রতি নাজিল করেছি আমি কোরআন, যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো যা তাদের প্রতি নাজিল করা হয়েছে, আর যাতে তারা চিন্তা করে। এখন এই সুস্পষ্ট যেটা বায়ান লিতুবাইয়িনা যে আরবিটা আসছে, এইটা মানে ওই কোরআনটাকে প্রেজেন্টেশন করাকে সুস্পষ্টতা বলা হয় এইখানে আরবি বা এইটা। এরা বায়ানের অর্থ চেঞ্জ করছে, এরা বুঝাচ্ছে যে অতিরিক্ত তথ্য দেওয়া লাগবে এইটা বুঝাইতে গেলে। বায়ান জিনিসটা হলো, আপনাকে ধরেন একটা গভর্নমেন্ট থেকে কোনো কিছু একটা নোটিফিকেশন পাঠাইছে, এইটা আপনি থার্ড পার্টির কাছে, মানে আপনি হলো সেকেন্ড পার্টি, থার্ড পার্টির কাছে আপনি শোনাবেন, এইটাকেই বায়ান বলা হয়। এইটা আপনাকে ফাদার অ্যাডভান্স দিয়ে আপনার বোঝানো দরকার নাই, বুঝছেন? আপনার যা বলছে হুবাহু ওইটা আপনি আরেকজনের কাছে বলাকেই বায়ান বলা হয়। এইটাকে বলে বায়ান, মানে মধ্যস্থতা করা, যেটা একটা জিনিস সুস্পষ্ট করে দেয়। মধ্যস্থ হইলে কিন্তু এটা সুস্পষ্ট হয়, কারণ সে সরাসরি ওই জিনিসটা পাইলে তার মাথার উপরে দিয়ে যাবে। সে আবার যখন বলবে, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা বলার পর অনেকে প্রশ্ন করছে, কিন্তু আল্লাহ বলতেছে আমি এক আয়াতের বদলে আরেক আয়াত আনি। আল্লাহ কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা দিয়েছে। কেউ যদি বলে কোরআনের ব্যাখ্যা বাইরে আছে, সে সম্পূর্ণ মূর্খতা, কারণ আল্লাহ ওই কোরআন দিয়ে আরেক আয়াত দিয়ে উত্তর দিয়েছে, সাথে সাথে দেয় না। আপনি হাদিসেও দেখবেন রাসূল চিন্তিত হয়ে পড়ছে, উত্তর দিতে পারতেছে না। রাসূলকে প্রশ্ন করে রূহ কি, রাসূল কি সাথে সাথে বলছে? অবশ্যই রাসূল ধ্যানে পড়ে গেছে। কথা বলেন কি ব্যাপার, রূহ প্রশ্ন করছে কি? পরবর্তীতে আল্লাহ নাজিল করছে, দুইটা আয়াত একসাথে কম্বিনেশন হয়েছে। দেখেন, তুমি বলে দাও রূহ হইলো যে আল্লাহ কি সাথে সাথে ওহী পাঠাইছে? তুমি বলে দাও রূহ সামান্য জ্ঞান দেওয়া হয়েছে তোমাকে? অবশ্যই সে চিন্তায় পড়ছে।
আল্লাহ তাকে আবার পরবর্তীতে জানাইছে যে রুহু বিষয়ে তোমাকে অল্প জ্ঞান দিয়েছে, তুমি সেইটা মানুষের মধ্যে বয়ান করে দাও। এই হলো কথা। ইনস্ট্যান্ট আয়াত এর আছে বাইরে নাকি? তো এর বাইরে তো রুহ বিষয়ে তিনি আর কোনো মানে বর্ণনা নিজ থেকে কোনোটা করলেন না। তিনি তো সরাসরি সেই আয়াতটাই প্রেজেন্ট করলেন যে রুহ হইল আল্লাহর আদেশ, হ্যাঁ। অর্থাৎ এই যে যতটুকু বলা হলো ততটুকুই জাস্ট প্রেজেন্ট করলেন। আচ্ছা, রাসূলের যদি সবই হাদিস হয় তাহলে আমরা ওই যে আপনি যেটা জানেন একটু 9-43 একটু দেখাই দেন। 9-43 তার সব কর্মকাণ্ড কাজই যদি ওহী হয়। আমরা 9-43 কি ঘটছে আরো আয়াত আছে, একটু দেখান। হ্যাঁ। এবার লতিফ ভাই একটু কথা বলবে না, একটু দেখাই দিই। নয় রাসূল নাকি যাচ্ছি। খাওয়া দাওয়া বাজার যা করছে, রাসূল যদি স্ত্রী ওইটুকু ওরা বলতেছিল না ঢিলা কুলুপ চাইছে, পানি চাইছে, ওইটাও নাকি ওহী। একটু দেখি আসলে ওহী কিনা। হ্যাঁ, আমি এখানে এই যে বিষয়টা সূরা তওবার যেটা ভাই বয়ান জিনিসটা একটু বলি ভাই, নওয়াজ ভাই বয়ান টপিকটা একটু বলি। বয়ান হচ্ছে গিয়ে নওয়াজ ভাই বললেন না যে আপনার যা শোনা তাই বলা, এটা আসলে একটু এটাকে আসলে বয়ান বলে না। মানে বয়ানটা হচ্ছে আপনার ভাষায় বোঝায় বলা। যেমন কেউ যদি তাকওয়া কনসেপ্টটা না বোঝে, তাকওয়া জিনিসটা তারে বোঝায় বললো, আল্লাহ বলছে আল্লাহরে ভয় করো। এক সাহাবী যদি বলে যে ওয়াত্তাকুল্লাহ, তাকওয়া কি, সাহাবী যদি জিজ্ঞেস করে, তখন নবী বুঝায় বলছে ভাষায় যে খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এটা বয়ান মানে জাস্ট সিম্পল এই করা, মানে ভাষা দিয়ে বুঝাই দেওয়া। এখানে কোনো অতিরিক্ত তথ্য দিতে পারবে না নবী, যেটা বুঝাইছে ওই ভাব সম্প্রসারণ বলি। না, সেইটা তো আমি কবির ভাই, সেইটা কিন্তু আমি ক্লিয়ার করছি, আপনি শুনছেন কিনা। বায়ান জিনিসটা হুবাহু কোরআনের প্রচার করতে থাকবেন, তখন যখন আপনার কাছে প্রশ্ন আসবে তখন আপনি আরেকটা আয়াত দিয়ে ওইটা বুঝাইতে হবে। আপনি মন গড়া তো বুঝাইতে পারবেন না, কারণ জিনিসটা আল্লাহর, আপনি কিভাবে বুঝাবেন? আমি সেটা বলছি, আরেকটা আয়াত আপনার প্রেজেন্ট করতে হবে। যেটা বলবেন ওদেরকে, যেটা ইয়াতে চলে যাবেন, ইন্না শয়তানা লাকুম আদুব্বুম মুবিন। আরেকটা আয়াত আছে, শয়তান তোমাদের আদুব্বুম মুবিন, মানে মুবিন শব্দটা আসছে বয়ান থেকে। শয়তান কি প্রকাশ্য শত্রু, তাই না? তো ওই যে প্রকাশ শয়তান ব্যাখ্যাকারী শত্রু, শয়তান কি ব্যাখ্যা করে, তো প্রকাশ্য শত্রু যেটা। না, কোরআনের বয়ানটা আমি একটু, যেহেতু আপনি আবার উঠাইছেন, এক জায়গা বলতেছে তোমরা শিরকের ধারে কাছে যায় না, এরকম শিরকটা হলো যে বড় জুলুম। হ্যাঁ, মানে এরকম দুইটা আয়াত আছে না, একটা আয়াতের ব্যাখ্যা আর একটা আয়াত। শিরক হলো বড় জুলুম, আপনার মনে হয় এটা। আরেক জায়গা বলছে তোমরা শিরকের ধারে কাছে যায় না, এরকম। আর শিরক হলো বড় জুলুম, দুই আয়াতে দুইটা। আবার দেখবেন এক জায়গা বলা আছে আমি মানুষ ও জিনকে সৃষ্টি করছি আল্লাহর ইবাদতের জন্য। অটোমেটিক মানুষের প্রশ্ন এসে যাবে, মূর্খ প্রশ্ন করবে, জ্ঞানীও প্রশ্ন করবে, ভাই আল্লাহর ইবাদতের জন্য ইবাদতের সংজ্ঞা কি? প্রশ্ন চলে আসবে না? নামাজ রোজা হজ এইটাই কি ইবাদত? তখন আল্লাহ দেখেন আর এক জায়গায় উত্তর দিচ্ছে, আমি জীবন ও মৃত্যু সৃষ্টি করছি কর্মে কে উত্তম, আমলে। কাজবাজি হলো কর্মই ধর্ম। ভাই কর্ম ছাড়া তো কোনো উপায় নাই। সারাদিন আপনি তাহলে নামাজ পড়েন, মরে যান, সেজদাই মরে যান, দেখেন জান্নাতে যান কিনা। কর্মটাই ধর্ম। ওই কর্মের মধ্যে সালাত একটা পার্ট, রোজাও একটা পার্ট, সবই পার্ট। যখন যেইটা আপনার করতে হবে, কিন্তু সারাদিন আপনি নামাজ পড়বেন? আল্লাহ কি কোরআনে সারাদিন নামাজ পড়তে বলছে? আমল করবো কখন? তাহলে বিষয়টা হচ্ছে এই যে প্রশ্ন চলে আসবে, একটা আয়াত দিয়ে কোরআন এইভাবে আর একটা আয়াতের ব্যাখ্যা দিছে, কিন্তু রাসূল নিজে থেকে ফাদার অ্যাডভান্স বলতে পারবে না। তো মূলত মানে যে এইগুলো মানে স্পষ্ট করা বলতে তো স্পষ্ট তো তখনই করবেন যখন মানুষ ডাউটে পড়বো, তাই না? তো মানুষ যখন ডাউটে পড়তেছে তখন প্রশ্নই করতেছে যে হুজুর এটা কেমনে, এটা আবার কি? তো তখন তো আল্লাহ আবার সাথে সাথে আরেকটা নাজিল করে দিয়ে সেটা আবার বুঝিয়ে দিচ্ছেন। এটাই মূলত মুতাশাবিহ, যেটা আমরা অনেক সময় সাদৃশ্যপূর্ণ হিসেবে ধরি যে এটা সাদৃশ্যপূর্ণ আয়াত। যে সূরা জুমারে দাউদে রাসূলরাও পড়ছে, সঞ্জিত ভাই, দাউদে রাসূলরাও পড়ছে। আপনি দেখতে পারেন যে অনেক আয়াত আছে, তার মধ্যে 10-94 ভাইরাল আয়াত, যে রাসূল তুমি যদি সন্দেহ, সাক্কিন আরবি শব্দ, তুমি যদি সন্দেহের মধ্যে পড়ো তাহলে যারা পূর্বে কিতাব পাঠ করছে তাদের কাছে যাই শোনো। মানে সে কনফিউজড, কাহিনীকে আমি মিলাইতে পারতেছি না। এই যে আমরা যে ইয়েতে যেটা ছিলাম, আমরা এই যে বর্তমান যে এই আয়াতটিতে ছিলাম সূরা তওবার যে 43 নম্বর আয়াত। নওয়াজ ভাই আরেকটা জিনিস বলেন, যে ওই যে নবী যে অন্ধকে অবজ্ঞা করছে, তারপরে ওই স্ত্রীকে প্রাধান্য দিছে, আল্লাহর হালাল হারাম, ভুল করছে না? তো ভুল তো করছে নবী, তো তারা বলে নবীর একটা ভুলও নাই। হ্যাঁ, সেটাই, মানে এই যে তারা বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে চাইছে, কুলুপ চাইছে, সেটাও ওহী। মানে এগুলো যে ওহী, মানে বিভিন্ন কিছু বললো তারা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে তাই ওহী। সূরা নাজমের 3 আর 4 নম্বর আয়াত দিয়ে তারা এটা প্রমাণ করার চেষ্টা করে যে তিনি যা বলে সবই ওহী। তো তিনি যা বলে সবই যদি ওহী হয়, তাহলে যে সূরা তওবার যে 43 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে যে আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, তুমি তাদেরকে কেন অনুমতি দিলে? যতক্ষণ না তোমার কাছে স্পষ্ট হয় তারা যারা সত্য বলেছে এবং তুমি জেনে নাও মিথ্যাবাদীদেরকে। মানে যতক্ষণ পর্যন্ত তুমি সত্যকারী আর মিথ্যাকারীদের চিনতেছো না, বুঝতেছো না, স্পষ্ট হইতেছো না, ততক্ষণ পর্যন্ত তুমি তাদের কেন অনুমতি দিলে? তাহলে এই যে অনুমতি দিয়েছে, সেই অনুমতি দেওয়াটা কি ওহী? তাইলে তো এখানে একটা ফেলাসি করতেছে যে আমরা বলতেছি যে না, আল্লাহ তাআলা নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যা বলাইছেন সবই ওহী। তাহলে যদি সবই ওহী হয় তাহলে সেটা আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথা কি তিনি আল্লাহ প্রথমে অনুমতি দেওয়াইলেন, তারপর আবার সেই অনুমতি আবার করলেন, মানে বললেন যে তুমি কেন অনুমতি দিলে? প্রথমে বললেন যে তুমি অনুমতি দাও, তারপর আবার বললেন তুমি অনুমতি কেন দিলে? তাহলে তো এমন তো কবির ভাই কি ক্লিয়ার না? কবির ভাই, এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে, মানে এই জায়গায় আমরা বাংলা ভাষায় পাকামি বলতে পারি, সে একটা ডিসিশন দিয়ে ফেলছে। ডিসিশনটা আল্লাহর ডিসিশনের বাইরে।
তখন আল্লাহ বলছে আমি তোমার ক্ষমা করলাম। কেন তুমি এই ডিসিশন দিলা? তুমি কে সত্যবাদী বা মিথ্যাবাদী এটা না দেখে তুমি কেন ডিসিশন দিলা? তাহলে সব তো ওহি না ভাই, বুঝছেন? এইটা হলো মূল পয়েন্ট। হাদিস থেকেও দেখেন এইভাবে যাবেন না, এইভাবে ওরা তো কোরআন মানে না, ওদের কি বলবেন? হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর চাষের একটা পদ্ধতির কথা বলছিলেন, যেটা মানে পদ্ধতি ওইটা নিষেধ করছিলেন আর কি, যে তারা পলিনেশন করতো না কি জানি করতো, তো ওইটা বন্ধ করার ফলে ফলন ভালো হয় নাই। তারপরে নবীর কাছে এসে বলে যে আমি কি বলছি যে আমার সব কথা মানো, কোরআনের বাহিরে আর কোনো কিছু মানবা না। এটা হাদিসে আছে, এনে হাদিস ওরা মানে না, কি করবেন বলেন? আচ্ছা, এরকম আরো হাদিস আছে, এটা মানে না, এবারে রাসূল বলতেছে আমি অনুমান ভিত্তিতে কথা বলছি। আরো একটা আয়াত এর পাশাপাশি দেখাইতে পারেন 667 রাসূল সেখানেও একটা নিজে ডিসিশন নিছিল। হ্যাঁ না 8 67 হ্যাঁ আমরা যাচ্ছি 8-এর 67 এগুলোর জুতা মাথায় কিছু করার নাই। কোরআন ভালের 67 নম্বর আয়াত যে কোন নবীর জন্য সঙ্গত নয় যে তার নিকট যুদ্ধবন্দী থাকবে এবং পণের বিনিময়ে তিনি তাদেরকে মুক্ত করবেন যতক্ষণ না তিনি জমিনে তাদের রক্ত প্রবাহিত করেন। মানে এখানেও তিনি একটা কাজ মানে করে ফেলেছেন, যার পর আল্লাহ তাআলা বলতেছেন যে কোন নবীর জন্য এটা সঙ্গতই না যে তিনি যুদ্ধবন্দী রাখবো তার কাছে এবং মানে আবার এইখানে পণের যে বিনিময়ে প্রাসঙ্গটা করে দিবে। সঞ্জিত ভাই, এখানে প্রাসঙ্গ যুদ্ধের সময় বন্দি করে রাখতো, যেমন ধরেন এখন বাংলাদেশে আওয়ামী লীগ বা এদের বন্দি করে বিভিন্ন তাদের টাকাগুলো খাচ্ছে, কিন্তু তাদের কোনো বিচার সালিশ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ডিসিশন নিয়ে বন্দি করে ওই জিজিয়া ভাই খালি খাওয়ার চিন্তা করছিল রাসূলরা। তখন আল্লাহ বলছে এইটা করা যাবে না, ওদের একদম বিলীন করে দিতে হবে মার্কেট থেকে, কারণ এরা পরবর্তীতে পয়জন হবে আবার। মানে বিষয়টা এইটাই টপিকস, বুঝছেন? তাই এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এখানে একটা ডিসিশন নিতে গেছে যে বন্দি রেখে জিজিয়া খাবে বসে বসে। জি বলেন। হ্যাঁ, তো আমরা এই আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে একটা হাদিস রয়েছে, আমরা হাদিসটাও পড়ে নেই যে সুনানে ইবনে বাজার যে 2470 নম্বর হাদিসটা, সেটা ওই যে খেজুর গাছের যে হাদিসটা, আমরা সেখানে কিন্তু দেখতে পাই যে কয়েকজন লোক কিন্তু এই যে খেজুর গাছের পরাগায়ন করতেছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা কোনো উপকার আসবে বলে মনে হয় না। মানে তিনি জাস্ট বলছেন এই কথাটা। তারপর মানুষজন কি করলো, লোকজন তার মন্তব্য অবহিত হয়ে উক্ত প্রক্রিয়া ত্যাগ করলো, ফলে খেজুরের উৎপাদন হ্রাস পেল। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছে যে উপকার আসবে বলে মনে হয় না আমার, সেহেতু তারা এই পরাগায়ন পদ্ধতি বাদ দিয়ে দিছে। তো ত্যাগ করে বাদ দেওয়ার পরে আর কোনো ফলনই হইল না খেজুরের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বক্তব্যটা এটাই ছিল যে তিনি এই বিষয়টি যখন অবহিত মানে তিনি যখন জানতে পারলেন, তখন তিনি বললেন যে এটা তো ছিল একটা ধারণা মাত্র, ওই প্রক্রিয়ায় কোনো উপকার হলে তো তা করো, মানে ওই প্রক্রিয়ায় যদি কোনো উপকার হয় তাহলে তোমরা করো। আমি এই বিষয়ে তোমাদের মতোই একজন মানুষ, ধারণা কখনো ভুল হয় কখনো ঠিক হয়, কিন্তু আমি তোমাদের এইভাবে যা বলি আল্লাহ বলেছেন, সেক্ষেত্রে আমি কখনো আল্লাহ উপর মিথ্যা আরোপ করব না। অর্থাৎ তিনি বলেই দিতেন যে এটা আল্লাহ বলেছেন, এটা কোরআন, এটা এরকম একটা বিষয়। তিনি দেখেন হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, কৃষিজীবী বানাইছে, সব বানাইছে। যেমন আমি রাস্তা থেকে হাইটে যাচ্ছি, বাইকে একজন গ্যারেজ দেখলাম, একটা গ্যারেজে মানুষ বাইক সার্ভিসিং করে, আমি সবক দিলাম ভাই বাইকটা এইভাবে সারেন। আমার নিজের বাইক নাই, বাইক বিষয়ে ধারণা নাই, এটা কি ঠিক হবে? তা এরা যে হাদিসে রাসূলকে ওভার বানাইলো, মানে একদম সব বিষয় পণ্ডিত, এই হাদিসে তো তারা কট, সে তো কৃষিজীবী ছিল না, হ্যাঁ আল্লাহ তো তাকে কৃষিজীবী বানায় নাই। আচ্ছা এগুলো ভিডিওটা দেখ। হ্যাঁ, চলুন আমরা ভিডিওতে যাই। তো এতটুকু প্রমাণ হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যাই বাড়াতেন সবই আল্লাহর ওহী নয়, বা সবই কোরআনের কোনো নাই, মানে ওই সবই আল্লাহর ওহী নয় আর কি, এটা স্পষ্ট একদম। তাহলে কোরআনের আয়াতই ভায়োলেন্স হয়। তো আমরা ভিডিওটিতে আবার প্লে করি।